ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সবচেয়ে দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমার কর্পোরেশনকে আমার নিজ পায়ে দাঁড় করাতে হবে, স্বাবলম্বী করতে হবে। খুব কঠিন একটা মহামারীর সময় আপনার যাত্রা শুরু হয়েছে, সেখান থেকে এই যে 4টি বছর আপনি পূর্ণ করেছেন, অনেক সফলতার গল্প আছে নিশ্চয়ই। একটু ছোট করে যদি সেই সফলতার সময়গুলোর গল্প আমরা একটু শুনি। সফলতা বলার আগে এটুকু উল্লেখ করতে চাই যে সেই করোনা মহামারীতে কিন্তু আমরা 2 বছর সারা দেশ বিশ্ববাসী কিন্তু স্তব্ধ ছিল। তো তার মধ্যে আমরা কাজ শুরু করেছি। প্রত্যেকটি প্রতিকূলতা বা সংকট যেগুলো ছিল সেগুলোকে আমরা মুখোমুখি হয়েছি এবং সেটা সমাধান এবং চেষ্টা আপনি করেছি। নিজে সশরীরে কিন্তু ঠিক সেই সময়টাতে দৌড়ে গেছেন সব জায়গাগুলোতে। জি, এবং প্রথম যেটা বিষয় ছিল সেটা হলো যে এই কর্পোরেশনকে যদি আমরা যেটা বলি যে নিজ পায়ে দাঁড় করানো, হ্যাঁ, নিজ পায়ে দাঁড় করাতে না পারি, আমরা যদি স্বয়ংসম্পূর্ণ না হই, স্বাবলম্বী না হই, তাহলে কিন্তু পরিকল্পনার জায়গায় থাকবে, হ্যাঁ, বাস্তবায়ন হবে না। এবং প্রত্যেকটা বিষয় এর আগে আমরা দেখেছি যে কর্পোরেশনগুলো কিন্তু সরকারের কাছে একটি মানে অপেক্ষারত ছিল যে একটা প্রকল্প হবে, প্রকল্পটা সরকারের কাছে দিব, সরকার সেটা যখন অর্থ দিবে তারপর আমি সেটা বাস্তবায়নে যাব। তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেভাবে পরিকল্পনাগুলো বাস্তবায়ন হতো না। তো এর জন্য আমরা প্রথমে যেটা করেছি যে আমার কর্পোরেশনকে আমার নিজ পায়ে দাঁড় করাতে হবে, স্বাবলম্বী করতে হবে। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন আমাদের রাজস্ব আয় ছিল মাত্র 512 কোটি টাকা। আপনি উপলব্ধি করতে পারেন এত বড় ঢাকা শহরে 512 কোটি টাকা দিয়ে কিছুই সম্ভব না। এমনকি বেতন দিতেই হিমশিম খেতে হতো এবং জবাবদিহিতা ছিল না, সুশাসন ছিল না। আমরা এই বিষয়গুলোকে নজর দিয়েছি এবং সুশাসন নিশ্চিত করেছি, দুর্নীতিমুক্ত করেছি, জবাবদিহিতা নিশ্চিত করেছি, অবহেলা গাফিলতি রোধ করেছি এবং যেটা বলে যে দুষ্টের দমন শিষ্টের পালন, সেই নীতিমালা বা সেটাকে পরিপালন করাতে এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই পথ চলাতে নিশ্চয়ই আপনাকে অনেক ধরনের আলোচনা সমালোচনা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আরো একজন, আমি এটা শুধু শেষ করি যে এখন একটি আত্মনির্ভরশীল সংস্থায় পরিণত হয়েছে এবং দুর্নীতিমুক্ত। আমি এটুকু দায়িত্বহীন কণ্ঠে মানে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি যে বাংলাদেশে যদি অন্য সকল কর্পোরেশন, অন্য সকল সংস্থা কর্তৃপক্ষের সাথে যদি মিলানো হয় তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সবচেয়ে দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমাদের রাজস্ব 2023 সালে 30শে জুন পর্যন্ত আমাদের রাজস্ব আয় হয়েছে 1031 কোটি টাকা। আমাদের ছিল 512 কোটি টাকা। 512 কোটি টাকা প্রথম বছরে করোনা মহামারীর মাঝে আমরা ঢাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কোনো কর বৃদ্ধি করব না। সেই কর বৃদ্ধি না করেই আমরা প্রথম বছরে করেছি 703 কোটি টাকা, দ্বিতীয় বছরে করেছি 879 কোটি টাকা এবং তৃতীয় বছর যেটা 2023 সালে 30শে জুন 1031 কোটি টাকা। এই বছর 30শে জুন আমরা আশা করছি যে গত বছরেরটাও আমরা ছাড়িয়ে যেতে পারবো। এই ঊর্ধ্বমুখী আমরা যাচ্ছি। এর মাধ্যমে আমরা আত্মনির্ভরশীল হয়েছি, স্বয়ংসম্পূর্ণ হয়েছি, স্বাবলম্বী হয়েছি, যার কারণে সরকারও এখন আমাদেরকে বিভিন্ন যে কাজগুলো আমাদেরকে এখন দিয়ে তারা আত্মবিশ্বাসী হচ্ছে। যেমন আমাদেরকে খালগুলো দিয়েছে, নর্দমা দিয়েছে। এখন আমরা নিজেদের অর্থায়নে এই কাজগুলো করি এবং ব্যাপক কাজ আমরা নিজস্ব অর্থায়নে করেছি।